তো জুমার বয়ান করার পরেই মোটামুটি ডিআইটিতে আলোচনা শুরু হয়ে গেছিল, মাদানী হুজুরকে এখানে আর আসতে দেবে না। তোমরা জালেম, শুনে দেখো, আব্দুর রহিম আল মাদানী জীবনে কারো গোলামি করে নাই। জীবনে 5-7টা মামলার আসামি হয়েছি একমাত্র হক কথা মিম্বার থেকে উচ্চারণ করার কারণে। ফাঁসির কাজটা পর্যন্ত ঝুলবো, কোন বাতিলের রক্তচক্ষু দেখার সময় আমাদের নাই। ওরা বলেছে ডিআইটিতে আমাকে ঢুকতে দেবে না। কেন? আমি ছাত্রদেরকে শহীদ কেন বলেছি? আমি ছাত্রদের জন্য দোয়া করলাম কেন? আমি জালিমের বিরুদ্ধে কথা বললাম কেন? আমাকে ডিআইটিতে ঢুকতে দেবে না। ইতোমধ্যে অনেকে কানা ঘোষা শুনেছেন, শোনেন নাই? শোনেন নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, এই মিম্বারগুলো থেকে সত্যের কথা বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হোক, এটা কি আপনারা চান? একটু জোর আওয়াজে বলতে হবে। কোন বেঈমান মুনাফিক যদি মিম্বার নিয়ে ষড়যন্ত্র করে, মুনাফিকদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কারা কারা? আমি দুহাত দেখতে চাই। শাপলা চত্বরে অসংখ্য মানুষ যারা শহীদ করেছিল, তাদের বিচার আমরা দেখতে চাই। নিরীহ ছাত্রদের বুকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়ে যারা অসংখ্য মায়ের বুককে খালি করে দিয়েছে, এই প্রত্যেকটা হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা এবং তার কর্মীদের নজর দেওয়া হবে না। রাজি আছেন কিনা? আমি দুহাত দেখতে চাই। আপনারা ছোট্ট রফিকুল ইসলাম মাদানীর কথা শুনেছেন, শোনেন নাই? এই ছেলেটি অল্প বয়স, দেখতেও আকারে ছোট, আল্লাহ ইমানটা অনেক বড় দিয়েছে। একে গ্রেফতার করার পরে, ডিবি কার্যালয়ে নেওয়ার পরে সে লিখেছে তার চোখ বেঁধে রাত আনুমানিক 1:30-2টার দিকে কোনো এক ঝিল পারে নিয়ে গেছে, লেক পারে নিয়ে গেছে। সে বলে আমার চোখের বাঁধন খুলে দিয়েছে হুজুর মানুষ, আমাকে জোর করে প্যান্ট শার্ট পরাইছে। একজন আলেম, একজন বক্তা জোর করে তাকে প্যান্ট পরিয়েছে, শার্ট পরিয়েছে। আমার হাতের মধ্যে সিগারেট ধরাই দিয়েছে, আমার পাশে একটা মহিলা বসাই দিয়েছে, চতুর্দিকে ক্যামেরা দিয়ে ছবি তুলেছে। এই ছবি পুরা দেশে প্রচার করলে যেন ওরা বুঝে এই দেশের আলেমদের চরিত্র ভালো নয়। আলেমদেরকে দুশ্চরিত্র এটা প্রমাণ করার জন্য এই নাটক করেছে। যার তত্ত্বাবধানে করেছে ওই হারুন, ডিআইজি হারুন, ডিবির প্রধান, সেই কুখ্যাত হারুন। সে বলেছে, এই পিতৃ মাদানী বলেছে যে আমি তখন আমার আশপাশে পুলিশদেরকে বললাম যে ভাই, আমার সাথে আচরণ করলেন আপনারা, এত বড় বেইজ্জতার মতো একটা আলেমের সাথে, এটা কি হারুন সাহেব জানে? বলেন কি হুজুর, এ নাটকের মাস্টার মাইন্ড তো হারুন সাহেব। সেদিন তিনি বলেছিলেন যে আল্লাহ আরশের মালিক, একজন আলেমকে যারা এইভাবে উলঙ্গ করে মানুষের সামনে বেইজ্জত করেছে, এই বিচার একমাত্র তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহর কাছে এমন ভাবে কবুল হলো, বছর কয়েকটা ঘুরতে না ঘুরতে, বছরও পার হয় না এখনো, আল্লাহ রাব্বুল আলামিন এই হারুনকে গোটা জাতির সামনে ল্যাংটা করে ছেড়ে দিয়েছে। সুতরাং এরা পাপের সাম্রাজ্য গড়ে তুলেছিল, হিংসার সাম্রাজ্য গড়ে তুলেছিল। তাফসির মাহফিলে স্বাধীনভাবে বয়ান করতে পারি নাই, স্টেজে উঠা মাত্র লম্বা স্লিপ ধরায় দিয়ে বলতো এই আয়াত বলা যাবে, এটা বলা যাবে, এটা বলা যাবে, এটা বলা যাবে না। 20টা 14টা শর্ত লাগিয়ে দিয়েছে, মাহফিল মঞ্চগুলো ভেঙে দিয়েছে, কোরআনের তাফসির মাহফিলগুলো পুলিশ দিয়ে তছনছ করে দিয়েছে। এমন অসংখ্য ঘটনা বাংলার জমিনে আছে। আমি বলবো তোমাদের পতন হয়েছে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে। তোমাদের পতন হয়েছে আলেমদেরকে বেইজ্জত করার কারণে। সুতরাং আলেমদেরকে শত্রু বানায় লাভ নাই, আলেমদেরকে বন্ধু বানাও। আলেমরা দেশের শত্রু নয়, আলেমরা দেশের রত্ন। ঠিক কিনা বলেন? আজ লম্বা ভূমিকার এই জন্য প্রয়োজন নেই। মোহতারাম ইমাম সাহেব হুজুর, শহীদের রক্ত পড়ে, সে মাটি সিক্ত হয়ে যায়, সে মাটি ইসলামের জন্য উর্বর হয়ে যায়। এই মাটিতে কতজন আলেমের রক্ত ঝরেছে,
আজকে ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন 15-20 দিন ধরে ছাত্ররা শাহাদাত বরণ করেছে। বিগত 16টা বছর ধরে, বিগত 16টি বছর ধরে অসংখ্য আলেমদেরকে তিল তিল করে এভাবে শেষ করে দেওয়া হয়েছে। আমি আদনা মানুষ, আমাকে একের পর এক মসজিদ হিজরত করতে হয়েছে। আমি যেন কথা বলতে না পারি। মামলা দেওয়া হয়েছে এমন ভাবে, আদালতে হাজির করে বলা হয়েছে, মাহফিল থেকে ধরে নিয়ে মামলা সাজানো হয়েছে, হুজুরের পকেটে ককটেল পাওয়া গেছে। এই মামলা দিয়েছে আমার বিরুদ্ধে। প্রোগ্রাম করতে গেছি মানিকগঞ্জে, গাজীপুরে বাস পুরানো মামলার আসামি আব্দুর রহিম আল মাদানী করে দেওয়া হয়েছে। অপরাধ, আমি জালেমের বিরুদ্ধে আপোষহীন কথাবার্তা উচ্চারণ করি। এই অপরাধে কখনো জামাত, কখনো শিবির, কখনো রাজাকার, হাজারো ট্যাগ এ পর্যন্ত গায়ের মধ্যে ওরা মাখিয়ে দিয়েছে। ওরা মনে করেছিল ওদের পতন আর কোনোদিন হবে না, এটা ওরা মনে করেছিল। আমি গত জুমাতেও বলেছি, আজও বলছি, সুদিনে জালেমের বিরুদ্ধে তো কথা বলা যায়, কিন্তু জালেম যখন ক্ষমতায় থাকে, তখতে তাউসের রক্ত চক্ষুকে উপেক্ষা করা, হক কথা বলা আল্লাহর পথে জিহাদ করার সমতুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদলুল জিহাদ, পৃথিবীর শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। জালেম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা উচ্চারণ করা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিহাদ। যেই জিহাদে সারা জীবন আমরা উত্তীর্ণ হয়েছি, অবতীর্ণ হয়েছি, জেল জরিমানা খেটেছি, মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছি, দিনের পর দিন আদালতে হাজিরা দিয়েছি। চোরদেরকে যে রশি দিয়ে বাঁধা হয়, আমাদের হাতে সেইভাবে রশি দিয়ে বাঁধা হয়েছে। আজ সেই স্বৈরা শাসকের, জালেমের নিকৃষ্ট পতন হয়েছে। স্বাধীনতার পর থেকে এমন ঘৃণিত পরিণতি আমাদের জীবদ্দশায় কাউকে আমরা দেখি না। আমি সকল ভাইদেরকে বলবো, বাংলাদেশের একজন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য। আজকে তাই হয়েছে। তাকিয়ে দেখুন, যারা আলেমদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ তকমা দিয়েছে, কথায় কথায় জঙ্গিবাদ। দুদিন আগে প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা র্যাবে ছিলেন, আমাকে বললেন, হুজুর, র্যাবে থাকা অবস্থাতে সচক্ষে দেখেছি জঙ্গি নাটক কাকে বলে। দুদিন আগে আমাকে বলেছে, আরো অনেক উলামায়ে কেরাম ছিলেন। এই কথা তো আগে বলতে পারতাম না, দেশ স্বাধীন হয়েছে বিদায় বলতে পারতেছি। স্বাধীন যে হয়েছে এটা একটা বড় প্রমাণ। তিনি বললেন যে সাতক্ষীরা অঞ্চলে প্রোগ্রামে গেছি, সেখানে তিনি বললেন যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সাতক্ষীরাতে। পুলিশ অফিসার বলছে, র্যাবে ছিলেন, এখন বড় কর্মকর্তা, একদম মুখে লম্বা লম্বা দাড়ি, আমাদের মতো জুব্বা পরে, পরহেজগার মানুষ। তিনি বললেন, হুজুর, আমার নামেও একের পর এক শুধু বদলি আর বদলি। কেন? ওরা আমাকে জঙ্গি বানাতে বলেছে, জঙ্গি ধরতে বলেছে। আমার আগের অফিসার সপ্তাহে সপ্তাহে জঙ্গি ধরে, আর আমি 3 মাস হয়ে গেছে একটা জঙ্গিও পাইনি। এখন আমাকে উপর থেকে বললো, কি ব্যাপার, তোমার আগের অফিসার তো ভালো, এ তো মাসে মাসে জঙ্গি ধরে, সপ্তাহে সপ্তাহে জঙ্গি ধরে, তুমি জঙ্গি পাও না কেন? পুলিশ অফিসার বলছে, হুজুর, আমি বড় পেরেশান হয়ে গেলাম যে আমার আগের অফিসার এত জঙ্গি পাইল কই।